প্রিয় দর্শক, এই ঈদে কেউ কি চায়ের দোকান বা টঙের চায়ের দোকান মিস করছেন? আমি তো ভীষণ রকমের মিস করছিলাম। যারা মিস করছেন তারা কিন্তু গোলাম রসুলের চায়ের দোকান থেকে ঘুরে আসতে পারেন। না দর্শক, গোলাম রসুলের চায়ের দোকানে যেতে হবে না, কারণ গোলাম রসুলের চায়ের দোকান স্বয়ং যদি আপনাদের সামনে চলে আসে তাহলে আমার মনে হয় ঈদের আনন্দ এবং উৎসব দুটোই অনেক বেড়ে যায়। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি, আমি শ্রাবণ তৌহিদ আছি। ঈদের স্পেশাল এই আয়োজন প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চাল নিবেদিত উৎসবে গানে। আর যেমনটি বলছিলাম, আজকে আমার সাথে যিনি আছেন অফকোর্স ভীষণ রকমের পছন্দের একজন সিঙ্গার। তার নতুন গান গোলাম রসুলের চায়ের দোকান নিয়ে তিনি সবসময় তার সবটা জুড়েই আমাদেরকে রাখেন এবং আকাশ বাতাস সাক্ষী রেখেই সেটা রাখেন। ভীষণ রকমের পছন্দের এ প্রজন্মের একজন প্রতিভাবান সিঙ্গার কিশোর দাস। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। খুব ভালো লাগছে তোমাকে পেয়ে, স্পেশালি বাকি যারা আছে তারাও আমার ভীষণ রকমের পছন্দের, সবাইকেই ঈদ মোবারক। আর এবার ঈদটা একটু স্পেশাল, তাই না? নতুন গান আমরা পেয়েছি। হ্যাঁ, এবার ঈদে আসলে নতুন গান, আমার নিজের গান এসছে, আমার মিউজিক কম্পোজিশনে গান এসছে। আমার মিউজিক কম্পোজিশনে যে গানটি এসছে এটা অসম্ভব আমার আমার খুবই প্রিয় গান। এটা আসিফ ইকবাল ভাইয়ের লেখা, কুমার বিশ্বজিৎ স্যার গেয়েছেন, আমার সুর। গানটির নাম হচ্ছে প্রতিটি শুরুর আছে শেষ। হ্যাঁ, আমি সেটাও আসতাম আস্তে আস্তে সেই গানের কথাতেও। যাই হোক, মানে ঈদের সময় হয় কি, যখন প্রিয় একজন সিঙ্গারের কাছ থেকে নতুন গান, সেটা মানে গায়ক হিসেবে হোক, কম্পোজার হিসেবে হোক, যেভাবেই হোক, পেলেই হলো আমাদের আমাদের ঈদের উৎসব আনন্দ সবই বেড়ে যায়। তুমি যে চায়ের দোকানের কথাটা বলছিলে, কারণ টঙের চায়ের দোকান বা টঙের চা আমার খুব পছন্দ। এই চায়ের দোকান গানটা আমরা যখন রিলিজ দিলাম, তো রিলিজ দেওয়ার পর এটা হচ্ছে 70 দশকের একটা কাহিনী নিয়ে এই গানটা লিখেছেন শ্রদ্ধেয় শহীদ মাহমুদ জঙ্গি ভাই। তো এই দোকানটা এখন কিন্তু নেই সামাও। এখন ওনার একজন বংশধর আমার ফেসবুকে লিখেছেন যে আমার নানা ছিলেন এই দোকানের মালিক। সো দ্যাট ওয়াজ, এটা আসলে স্মৃতি রোমন্থন করার মতো একটা অভিজ্ঞতা। স্মৃতির সাথে সাথে গানটাও শুনতে চাইবো ইন দ্য মিনটাইম। হ্যাঁ রাইট, আমি জানি সেটা, কারণ চমকটা তো শুরুতে দিলে শেষ হয়ে গেল। সেটার জন্য সবাই ওয়েটিংয়ে থাকুক। আমরা এখন অন্য একটা গান শুনি বা শুরু করি। কোন গানটা দিয়ে শুরু করব? আমরা একটা স্লো নাম্বার দিয়ে শুরু করি, যেহেতু রাত হচ্ছে, জোছনা নেমেছে, আজকে মনে হয় একটু বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, বেশ সবকিছু মিলিয়ে পরিবেশটা একটু ঠান্ডা। তো ওই ঠান্ডা পরিবেশে একটা ঠান্ডা গান দিয়ে শুরু করি। গানটার নাম হচ্ছে জোছনা নেমেছে ব্যস্ত নাগরিক শহরে। অসম্ভব সুন্দর কথা এবং সুরের গান। এটা সুর করেছেন এবং কথা লিখেছেন সুমন কল্যাণ, সুমন দা, আমার সেকেন্ড সোলো অ্যালবামের গান। তো আমরা এখন এটা দিয়ে শুরু করি। ওকে, থ্যাঙ্কস। জোছনা নেমেছে ব্যস্ত নাগরিক শহরে, অদ্ভুত শূন্যতায় মন আমার মনতায় মেতেছে। জোছনা নেমেছে ব্যস্ত নাগরিক শহরে, অদ্ভুত শূন্যতায় মন আমার মনতায় মেতেছে। মনের ঘুড়ি অচেনা আকাশে যায় উড়ে যায়, হচ্ছে দুঃখের লুটোপুটি জল জোছনায়। মনে
ছায় হৃদয় ভরা থই প্লাবন তুমি কোথায় কোথায় জোছনা নেমেছে ব্যস্ত নাগরিক শহরে পৃথিবী ঘুমিয়ে গেছে স্তব্ধতা মন মেতেছে পৃথিবী ঘুমিয়ে গেছে ও স্তব্ধতা মন মেতেছে আধারে পায়ে পায়ে তাই তারারা মিছিলে নেমেছে মনের ঘুড়ি অচেনা আকাশে যায় উড়ে যায় হচ্ছে দুঃখের লুটোপুটি জল জোছনা মনে পড়ে তোমার মুখ কল্পনার ছায় হৃদয় ভরা থই প্লাবন তুমি কোথায় কোথায় জোছনা নেমেছে ব্যস্ত নাগরিক শহরে অদ্ভুত এক শূন্যতায় মন আমার মনতায় মেতেছে মনের ঘুড়ি অচেনা আকাশে যায় উড়ে যায় হচ্ছে দুঃখের লুটোপুটি জল জোছনা মনে পড়ে তোমার মুখ কল্পনার ছায় হৃদয় ভরা থই পাবো তুমি কোথায় কোথায় জোছনা নেমেছে ব্যস্ত নাগরিক শহরে বাহ, গানটার মধ্যে মানে একটা নিঃসঙ্গতার কথাও বলছে, ভালোবাসার কথাও বলছে, মানে সব কিছুই আছে গানটার মধ্যে, তাই না? আর আজকে যেহেতু রাইট নাও ঢাকায় কিন্তু বৃষ্টি হচ্ছে, তো আমার কাছে মনে হয়েছে যে ওয়েদার ওয়াইজ সব কিছু মিলিয়েই গানটা খুব সুন্দর এবং আমাদের অনুষ্ঠানটা এত চমৎকারভাবে শুরু হলো। সেই সাথে দর্শকদের কিন্তু ফোনও আসা শুরু হয়েছে, একটি ফোন নিতে চাই। ওকে প্লিজ। হ্যালো হ্যালো, কেউ কি আছে? হ্যালো, জি প্লিজ। জি জি, কে বলছেন? জি আমি ফারুক বলছিলাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। কোত্থেকে বলছেন? ঢাকা ইউনিভার্সিটি থেকে ফারুক বলছিলাম, আমি শিল্পী কিশোরের সঙ্গে কথা বলছি। আমাদের ফারুক ভাই? হ্যাঁ বাবা, ফারুক ভাইয়ের অনেকগুলো পরিচয় আছে, উনি শীঘ্রই একজন পিএইচডি হোল্ডার হবেন। বাহ, কংগ্রাচুলেশনস। আমার খুবই ক্লোজ বড় ভাই। জি ফারুক ভাই কেমন আছেন? হ্যাঁ কিশোর ভালো আছি, গান শুনছি, অনেক ভালো লাগছে, প্রথম গানটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ফারুক ভাই। সবাই আমরা দাদা মানে ও সবাই একসাথে শুনছেন? হ্যাঁ সবাই একসাথে। বাহ বাহ। ওই কোনো গানের রিকোয়েস্ট? হ্যাঁ কিশোরের কাছে আমাদের হলো যে কিশোরের কম্পোজিশনে সুরে যে একটা গান হয়েছে সকাল সন্ধ্যা রাতে, এই গানটার সম্পর্কে
একটু শিল্পীর কাছে জানতে চাই আর কি, কিশোরের কাছে। আচ্ছা, অবশ্যই আমি আস্তে আস্তে আসতাম যে এটা আমার ঈদের কাজ। ফারুক ভাই, থ্যাঙ্কস ফর কলিং। এই গানটা আমার Thank you. ঈদে রিলিজ হয়েছে, মানে এই গানটা লিখেছেন, শুরু করেছেন আহমেদ রিজভী। এই গানটা আসলে মিউজিক অ্যারেঞ্জমেন্টটা আমার করা। সেটাই আর বলছিলাম। গেয়েছেন একজন স্বনামধন্য ব্যক্তি, তিনি পেশায় একজন জুডিশিয়ালি কর্মকর্তা, Wow. বাট ইজ এ বিউটিফুল সিঙ্গার, এবং তার প্রথম মৌলিক গান এটি। বাহ। আমার সকাল সন্ধ্যা রাত শুধু তোমার কথা বলে। এটাই তো বলছিলাম যে কিশোরদাকে পাওয়াটা আমাদের জন্য অনেক দিক থেকে বেনিফিশিয়াল। হয় গান দিয়ে হবে, না হয় কম্পোজিশন দিয়ে হবে, না হয় মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্টে হবে, মানে কোনো না কোনো দিক থেকে সে আমাদের সাথেই থাকবে চমক নিয়ে। আমরা তো ঈদের এই উৎসবে আছি, উৎসবে গানে আছি, সেখান থেকে একটু জানতে চাই। আমাদের ঈদ উৎসব কিন্তু 7 দিন 8 দিন ব্যাপী চলে এবং আমরা প্রচুর খেতে পছন্দ করি, সবাই ভোজন রসিক আমরা। আমাদের টেবিল ভর্তি অনেক খাবার থাকে ঈদের প্রায় প্রত্যেক দিনই। তো আমাদের এই যে আয়োজন, সেইখানে তোমার পছন্দের খাবার কি থাকে? আমি আসলে প্রচুর দাওয়াত পেয়েছি এবারও ঈদে, বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে। বেশিরভাগ জায়গায় হয়তো পোলাও, সাথে হয়তো মাংস, এইসবই আসলে এই কোরবানি ঈদে তো এটাই মেইন ডিশ থাকে। মুরগি রোস্ট, খাসির কলিজা, সব কিছু মিলিয়ে। আর পোলাও মানে তো তোমার হচ্ছে পোলাও, সাদা ধবধবে পোলাও খুব প্রিয়, বোঝা হ্যাঁ, বলতে যাচ্ছে। পারো। হ্যাঁ, সেটা পোলাও বলি বা ধরো পায়েস বলি, ফিরনি বলি বা বিরিয়ানি বলি না কেন, Right. সেখানে যদি তোমার চালটা খুব ভালো না হয় তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরেও হবে না, অনেক মজারও হয় না। আমার রান্না সম্পর্কে জ্ঞান অনেক বেশি, বুঝতে পারছো, বাট তুমি যেহেতু বলছো আমি এগ্রি করে নিচ্ছি। হ্যাঁ, তুমি বাসায় গিয়ে অবশ্যই বৌদিকে বলতে পারো, বাসায় গিয়ে তুমি আন্টিকে বলতে পারো, বিকজ প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চালের কথা বলছি, যে এই চালটা এত ভালো যে তারাও কিন্তু ট্রাই করতে পারে, আমি করেছি। আমি ডেফিনেটলি করবো। ওকে, সো প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চালের কথা বলছি, সেই সুগন্ধ নিয়ে আমি এবার নেক্সট গানের সুগন্ধে ফিরে যেতে চাই। সুগন্ধ নিয়ে যে গানটা করতে যাচ্ছি, মানে কোনো কিছু খাওয়ার পর যদি মুখ দিয়ে বেরিয়ে আসে আহা, আহা, ইয়েস, এই গানটার নামও আহা। আহা, শুনি আমরা। তো এই গানটা লিখেছে আমার বন্ধু আরাফাত সেতু, টিউন কম্বিনেশন আমার করা ছিল, আমার 4th অ্যালবামের গান ছিল। তো এটা আমরা মিউজিশিয়ানরা সবাই খুব মজা করে গাই, আজকে সবাই মিলে গাইবো। যাই। যদি কখনো ভুলে তোমার এলো চুলে ছুঁয়ে যায় মাতাল হাওয়া,
আসলে এই গানটা মানে আমার মনে হয়েছে যে এই গানটা মানে একদম উৎসবেরই গান, তাই না? যে কোনো জায়গায় তুমি এই গানটা যখন করবা দেখবা যে চারপাশের মানুষজন বসে থাকলে দাঁড়িয়ে যাবে বা দাঁড়িয়ে থাকলে সে হাততালি দিতে থাকবে। সো এরকম গানগুলো আমার মনে হয়েছে যে কিশোরদা সব সময় করে না, কিছু কিছু সময়ের জন্য রেখে দেয়। না, সবসময় করা মানে অন্তত টেলিভিশনে করা হয়, বাট আজকে অ্যাটমসফিয়ারের কারণে, সাউন্ডের কারণে গান গেয়ে ভীষণ মজা পাচ্ছি। বাহ, আমারও ভীষণ ভালো লাগছে। আর দর্শকরা যখন আমাদেরকে ফোন দেয় এরকম লাইভ অনুষ্ঠানে তখন কিন্তু আনন্দটা আরও বেড়ে যায়। ভেরি ট্রু। সো রাইট নাও আবারও ফোন চলে এসেছে, নিতে চাই, দেখতে চাই কে। হ্যালো, হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। কে বলছেন? আমি ইকবাল বলছি বাংলা মোটর থেকে, কিশোরদার সাথে কথা বলতে চাই। শিওর। হ্যাঁ, ইকবাল ভাই কেমন আছেন? এই তো ভালো আছে। কি অবস্থা বলেন? হ্যাঁ কিশোরদা, কি অবস্থা? এই তো ব্রাদার, কি অবস্থা? এই তো আপনি তো, হ্যাঁ আপনার জনপ্রিয় দুইটা গান, কান্দে রে ভাই কান্দে হ্যাঁ, আর গোলাম রসুলের চায়ের দোকান, বাংলাদেশের সঙ্গীত বোদ্ধারা অনেক বেশি পছন্দ করে। আমরা কি এই দুইটা গানের যে কোনো একটা আজকে শুনতে পাবো? দুটোই গাইবো। একটু আমি আশা করব আপনারা একটু ওয়েট করবেন, আমি একটু পরে করব। ইকবাল ভাই থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফোন করবার জন্য। আসলে আমিই বলতে যাচ্ছিলাম যে একটা কেন, দুটো গানই আজকে হবে। সবে তো আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে, Right. সো আস্তে আস্তে আরও জমে উঠবে। এবার যে গানটা শুনতে যাচ্ছি সেটা কোনটা? আচ্ছা, আমাদের আজকে বস যেটা বলবে উজ্জ্বল দা, এখন থেকে আমি রিকোয়েস্ট করার সময় বসের দিকে তাকাবো, কারণ বসের হাতে অনেক কিছু আছে আজকে। এই গানটা হচ্ছে একটা চলচ্চিত্রের গান, এখন যেটা করব লাভ ম্যারেজ চলচ্চিত্রের নাম। স্টারিংয়ে ছিলেন সাকিব ভাই এবং অপুদি। গানটা লিখেছে সুদীপ কুমার দীপ এবং টিউন মিউজিক কম্পোজিশন ছিল আলী আকরাম শুভ ভাইয়ের। গানটার নাম হচ্ছে চুপি চুপি মন নীলে কেড়ে। এটাও একটু রিদমিক গান, আশা করি ভালো ভালো লাগবে। লাগবে। ইয়েস। এই হৃদয়টা ছুঁয়েছো, মন তো চায় না অন্য কিছু, চোখে চোখে রেখেছো স্বপ্ন নীল পিছু। এই হৃদয়টা ছুঁয়েছো, মন তো চায় না অন্য কিছু, চোখে চোখে রেখেছো স্বপ্ন নীল পিছু। আজ এই মনে, আজ এই প্রাণে যেন স্বর্গ নেমেছে, আজ অন্তরে, আজ বাহিরে কল্পনা জাল বুনেছে। চুপি চুপি মনে নীলে কেড়ে আয়, জানি না কখন, তুমি ছাড়া আর কোনো কিছু আমি বুঝি না তো এখন। চুপি চুপি মনে নীলে কেড়ে আয়, জানি না কখন, তুমি ছাড়া আর কোনো কিছু আমি বুঝি না তো এখন। কি করে বলো যায় আর দূরে, রয়েছ এ জীবন জুড়ে, শয়নে স্বপ্নে আমারই পাশে। লাগে না ভালো তুমি ছাড়া, একা একা দিশে হারা, আড়ালে নিরালে থেকো গো ভালোবেসে। ও তুমি দিনে সয়না রে মন, ভরে দিলে আমার ভুবন, কাছে এলে ছুঁয়ে দিলে আমাকে তুমি যখন।
চুপি মনে মিলে কেড়ে হায় জানি না কখন তুমি ছাড়া আর কোনো কিছু আমি বুঝি না তো এখন চুপি চুপি মনে মিলে কেড়ে হায় জানি না কখন তুমি ছাড়া আর কোনো কিছু আমি বুঝি না তো এখন ভাবে না মনে আর কোনো কথা ছুঁয়ে যায় আকুলতা এপারে ওপারে চেয়েছি যে তোমার স্বপ্ন জুড়ে আছো তুমি রাঙালে এ হৃদয় ভূমি আধারে আলোতে এই মন তোমাকেই চায় ও তুমি না হয় না থাকা লাগে বড় একলা একা আন মনে ক্ষণে ক্ষণে জুড়ালে তুমি চুপি চুপি মনে মিলে কেড়ে আয় জানি না কখন তুমি ছাড়া আর কোনো কিছু আমি বুঝি না তো এখন চুপি চুপি মনে মিলে কেড়ে আয় জানি না কখন তুমি ছাড়া আর কোনো কিছু আমি বুঝি না তো এখন এই হৃদয়টা ছুঁয়েছ মন তো চায় না অন্য কিছু চোখে চোখে রেখেছ স্বপ্ন নীল পিছু এই হৃদয়টা ছুঁয়েছ মন তো চায় না অন্য কিছু চোখে চোখে রেখেছ স্বপ্ন নীল পিছু আজ এই মনে আজ এই প্রাণে যেন স্বর্গ নেমেছে আজ অন্তরে আজ বাহিরে কল্পনা জল বুনেছে হে চুপি চুপি মনে মিলে কেড়ে আয় জানি না কখন তুমি ছাড়া আর কোনো কিছু আমি বুঝি না তো এখন চুপি চুপি মনে মিলে কেড়ে আয় জানি না কখন তুমি ছাড়া আর কোনো কিছু আমি বুঝি না তো এখন চুপি 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 বাহ চমৎকার আসলে চুপি চুপি কত কথাই তো হয় আর কানে কানেও অনেক কথা হয় মন না চাইলেও অনেক কিছুই মেনে নিতে হয় বা বলতে হয় করতে হয় সো রাইট নাও আমার মন ভীষণ রকমের চাচ্ছে যে কাজটা করতে আমার দর্শকদের সাথে কন্ট্যাক্ট করতে এবং ফোন চলে এসেছে হ্যালো আমি দেখতে চাই কে আছেন আমাদের সাথে আপু আমি ঝুমা বলছি জিকারতলা থেকে আচ্ছা ঈদ মোবারক আপু কেমন ঈদ আছেন মোবারক হ্যাঁ আমি একটু কিশোরদার সাথে কথা বলছি শিওর হ্যালো হ্যালো আদাব দাদা কেমন আছেন আদাব আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ খুব সুন্দর হচ্ছে আপনার গান খুব সুন্দর হচ্ছে থ্যাংক ইউ দাদা আমি তো আসলে কালকে আপনাকে একটা রিকোয়েস্ট করেছিলাম মাই টিভিতে কুমার বিশ্বজিতের একটা গান আপনার কণ্ঠে শুনতে চাই আজকে গাইবো বলো পদ্মা মেঘনা আমি ওকে এটাই গাইবো আপনার জন্য জান বড় বোন আপনি কালকেও রিকোয়েস্ট করেছিলেন আজকেও করেছেন সো নাইস অফ ইউ আমি এটা গাইবো আপনার জন্য থ্যাংক ইউ ডাইহার্ড ফ্যান বোঝা যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ আর কিছুক্ষণ আগে বলছিলাম না যে মন না চাইলেও অনেক কাজ করতে হয় রাইট নাও যেমন এখন যে কাজটা আমি করতে যাচ্ছি সেটা আমার মন চাচ্ছে না বলো তো দেখি কি কিশোরদা তুমি ব্রেক নেবে ইউ আর রাইট বুদ্ধিমানেরা সব বুঝে দর্শক আপনারা নিশ্চয়ই অনেক বুদ্ধিমান আমার সাথেই থাকবেন কারণ কিশোরদার আরও অনেক ফেমাস গান নিয়ে আমি চলে আসবো প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চাল নিবেদিত উৎসবের গানে Once again, welcome back. আমি শ্রাবণ তৌহিদা আছি প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চাল নিবেদিত উৎসবের গানে আমার সাথে যেমনটি দেখছিলেন যিনি আছেন
তিনি তো ডেফিনেটলি আছেন আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী, আরও অনেক অনেক পরিচয় তার রয়েছে, কণ্ঠশিল্পী কিশোর। ওয়েল, ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক। আসলে আমি যখন সবাইকে বলছিলাম যে আজকে আমি তোমার সাথে লাইভে থাকবো, তো আমাকেও কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছে তোমার কাছে, মানে যেমন একটা কমন রিকোয়েস্ট, সেটা হচ্ছে কুমার বিশ্বজিতের গান গাইতেই হবে তোমাকে। ওটা আমরা পরে শুনবো, কিন্তু সবটা জুড়ে তুমি এই গানটার কিন্তু রিকোয়েস্ট। আমি কিন্তু আজকে ইন্ট্রো শুরুই করেছি সেটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা কারণ যে এটা আমি তোমাকে দিয়ে আজকে গাওয়াবো, আর তুমি তো ডেফিনেটলি লাইভ এটা গাও। আর একজন দর্শক আছেন এই মুহূর্তে লাইনে, তার রিকোয়েস্টটা শুনতে চাই। হ্যালো হ্যালো, হ্যালো, জি, ঈদ মোবারক। ঈদ মোবারক। কে বলছেন? আমার নাম হচ্ছে কেশব রায় চৌধুরী। ও দাদা। হ্যাঁ দাদা, কে বলছেন? দাদা, যার কথা বলছিলাম যে আমার সকাল সন্ধ্যা রাত, আচ্ছা, যে ভদ্রলোক গিয়েছেন তিনি ফোন দিয়ে দিয়েছেন। কি দাদা ওরা? কি অবস্থা? হ্যাঁ আছি ভালো। হ্যাঁ, তো গান তো শুনতেছি। হুম। হুম, আজকে তো হয়তো বা এই প্রোগ্রামে থাকার কথা ছিল, আমার সাথে থাকার কথা ছিল, একটা গান নিয়ে কাজ করার কথা ছিল। হুম হুম হুম। তো এনিওয়ে, আমার একটা প্রশ্ন আছে। হুম, হ্যাঁ দাদা। যে ধরো তুমি তো প্রতি মাসেই তোমার কম্পোজিশনে গান আসে, তোমার ভয়েসে গান আসে, বা তোমার সুরে গান আসে। হুম, তো যদি আমি জানতে চাই যে এই কিশোরকে 10 বছর পরে কি হিসেবে দেখতে চাই, গায়ক হিসেবে না সুরকার হিসেবে না কম্পোজার হিসেবে, কি হিসেবে দেখতে চাই? তুমি কি কোনটাতে কমফোর্ট ফিল করবা? গায়ক হিসেবে দাদা, বাকিগুলো বাদ। বাহ বাহ। বাহ বাহ, হ্যাঁ, আমিও এটা চাই, আমিও এটা চাই। হুম, সুর আমার- সুর Thank you. কম্পোজিশন এগুলো সাপ্লিমেন্টারি। ও আচ্ছা আচ্ছা, তবে, এটাই আমার জানার ইচ্ছা ছিল। জি। আমি আমার কাজটা কিন্তু তিনি করে দিচ্ছেন অলরেডি, হোস্টিং এর কাজটা। একটু রিকোয়েস্ট করতে চাই যে আপনার কোনো রিকোয়েস্ট আছে দাদা আপনি কিনা? খালি গলায় দুটো লাইন শোনায় দেন, সকাল সন্ধ্যা রাত। না আমার ইমেজটা ধর, ইমেজটা। না না, থ্যাংক ইউ। যে আমার সকাল সন্ধ্যা রাতের মানে কম্পোজার এবং হচ্ছে আমার টোটাল এই বিষয়টাকে দেখাশোনা করেছো তুমি। না থ্যাংক ইউ আমার দাদা। request বরং তুমি যেভাবে আমার কাছে গাইড ভয়েসটা পাঠিয়েছিলে সেইটা যদি একটু 2 লাইন তুমি বাহ। গেয়ে শোনাও। এটা কিন্তু সুন্দর রিকোয়েস্ট। আচ্ছা আচ্ছা, আমি আপনিও গাইতে পারতেন। ইমেজটা ধর। নিচে গেছে চড়া। আরেকটা চড়া। দাদা আমি 4টা লাইন করছি ফর ইউ। ওকে। আমার সকাল সন্ধ্যা রাত শুধু তোমার কথা বলে, তুমি কি বোঝো না তা? চোখ ভাষাও শুধু জলে, আমার একাকী প্রহরগুলো কেন করো ছারখার? তোমাকে চাইছি বলে হইবে হয় আবার বার। আমার একাকী প্রহরগুলো কেন করো ছারখার? তোমাকে চাইছি বলে হইবে হয় আবার বার। আমার সকাল সন্ধ্যারা শুধু তোমার কথা বলে, তুমি কি বোঝো না তা? চোখ ভাষাও শুধু জলে। বাহ। থ্যাংকস ফর দ্য রিকোয়েস্ট দাদা। আপনার নিজেরই গান, আপনি গাইবেন। দাদার ফোনটি মানে শেষ হয়ে গিয়েছে। দাদাকে থ্যাঙ্কস এত সুন্দর একটা রিকোয়েস্ট করার জন্য, কারণ আমরাও শুনতে পেলাম গানটা। ভীষণ সুন্দর একটা গান, যারা এখনো শুনেননি ইউটিউবে সার্চ করে করলেই পাবেন, সকাল সন্ধ্যা রাত। ঠিক আছে, এবার তাহলে আমরা একটা পূর্ণাঙ্গ গান পাই। হ্যাঁ যাই। তুমি যেটা রিকোয়েস্ট করছিলে সবটা জুড়ে তুমি, সবটা জুড়ে তুমি, হ্যাঁ। ওটা করি। এটা আমার ভীষণ প্রিয় গান, কারণ এটা আই জাস্ট ওয়ান্ট টু থ্যাঙ্কস আসিফ ইকবাল ভাই। আসিফ ভাই আমাকে অনেক ভালোবাসেন, এটা আমি জানি। আসিফ ভাইয়ের লেখা, আমার নিজের সুর করা, এবং গানটি মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন সাজিদ সরকার, ভেরি ট্যালেন্টেড মিউজিশিয়ান। গানটা ভিডিও নির্মাণে মূল পরিকল্পনায় ছিলেন তামিম রহমান অংশু, কাস্টিংয়ে ছিল, ডিরেকশনে ছিলেন সৈকত, আর কাস্টিংয়ে ছিল অন্তু এবং এন্নি। ওকে, শুনি। আমরা গানটা করি।
বাহ, থ্যাংক ইউ আমার রিকোয়েস্টের Welcome. গানটার জন্য। তবে মানে সবটুকু জুড়ে যদি কেউ থাকে, মন ভালো এবং মন খারাপ, তাহলে বেশি মানে সমস্যা না? আসিফ ভাই বলতে পারবে। আচ্ছা, আমি আসিফ ভাইয়ের সাথে যখনই নেক্সট দেখা হবে আমি জিজ্ঞেস করে নেব। ফ্যান্টাস্টিক লিরিক, মন হ্যাঁ। খারাপের সবটা জুড়ে তুমি, মন ভালোরও সবটা জুড়ে তুমি। আসলে খুবই অদ্ভুত এবং মিনিংটা খুবই ভেতরের, অনেক ডিপের। যাই হোক, এই মিনিং নিয়ে এই গানটার পরে আসলে অনেক দর্শকে আমাদেরকে ফোন করেছেন, সেখান Okay. থেকে একজনের সাথে কথা বলবো। হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক ম্যাডাম। আপনার আমি সাদ্দাম কবি, বেগমগঞ্জ, নোয়াখালী থেকে। বাহ। আমি কিশোর বাবুর কণ্ঠে সৈয়দ আব্দুল হাদী স্যারের একটা গান শুনতে চাই। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি, ও আমার প্রিয় জন্মভূমি, এই গানটা। বাহ, দেশের গান, ভীষণ রকম প্রিয় একটা গান। আপনি অনুরোধ করেছেন ভাইয়া, সো নাইস অফ ইউ। আমি চেষ্টা করবো অবশ্যই, ধন্যবাদ। পুরো গানটা না হলেও 2 লাইন তার জন্য, মানে যিনি ফোন করেছেন আমি বুঝতে পারছি নোয়াখালী অনেক দূর থেকে, এবং অফকোর্স একজন শ্রদ্ধেয় ব্যক্তি ফোন করেছেন। দুটো লাইন গেয়ে দিই হ্যাঁ আমার জন্য। শিওর, থ্যাংক ইউ ফোন করবার জন্য। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। ধন্যবাদ। কারণ অন্যান্য অনেক জায়গায় দেখেছি তুমি এই গানটা কভার করো। হ্যাঁ, স্টেজে অনেক সময় দেশের গান হ্যাঁ, প্রায় গাওয়া হয়, right. তখন গাই। যাই হোক, যিনি ফোন করেছেন তাকে আমার খুব সুইট লেগেছে। বয়োজ্যেষ্ঠ কেউ যখন আমার ফোন মনে হয় করে, উনি অনেক সিনিয়র একজন হ্যাঁ, মানুষ, সেই জন্যই বললাম। আমাদের শ্রদ্ধা থাকলো ওনার প্রতি। এত সুন্দর একটা রিকোয়েস্ট আপনি করেছেন, সো নাইস অফ ইউ। যাই হোক, এই দর্শকরাই কিন্তু আমাদের অনুষ্ঠানের প্রাণ, আমাদের ভালোবাসা। আর তোমারও নিশ্চয়ই খুব ভালো লাগে যে কেউ এরকম সিনিয়র কেউ ফোন করছে বা ইয়াং কেউ ফোন করছে, মানে সবারই কিন্তু পছন্দের একজন মানুষ তুমি। ওটা চাই না, বাট যখনই কেউ অ্যাপ্রিসিয়েট করে বা ফোন করে গান শুনতে চায় বা বলে এই গানটা ভালো লেগেছে, তখন আসলে ওটা ইনার ফিলিংসটা যখন বুঝতে পারি যে আসলে মন থেকে বলছেন, তখন খুবই ভালো লাগে। অবশ্যই ভালোবাসা মন থেকেই আসে, সেই ভালোবাসা নিয়েই পরবর্তী গানে চলে যেতে চাই। কোন গানটা হবে? এখন যে গানটা গাইবো, গানটার নাম হচ্ছে কান্দে রে ভাই কান্দে। আমি কাঁদতে চাই না। না না, এটা কানার গান না, এটা একটু স্যাটায়ার টাইপের লিরিক। আমাদের Okay. ভীষণ প্রিয় মানুষ লিটন অধিকারী, রিন্টু আঙ্কেলের লেখা, আর সুর করেছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি কুমার বিশ্বাস স্যার। এবং এটা সবচেয়ে এটা আসলে আমার ওনার প্রতি একটা আবদার ছিল যে স্যার আমার জন্য একটা, স্যারের অনেকগুলো মৌলিক ফোক সুপার হিট গান আছে, তো আমি ওই গানগুলো স্টেজেও করি। আমি বলছিলাম স্যার আমার একটা স্টেজের ফোক গান দরকার, বাহ, মডার্ন ফোক, কারণ র ফোক আমার মনে হয় আমি খুব একটা ভালো পারি না। সো স্টেজের ফোকগুলো বা একটু আধুনিক ফোক ওনার কাছে চেয়েছিলাম। তো গত করোনার সময় উনি আমাকে এই গানটা দেন, বাহ। এবং সবচেয়ে আমি অনেক গ্রেটফুল স্যারের প্রতি, কারণ স্যার এই গানটার ভিডিওতে অ্যাজ এ স্পেশাল অ্যাপিয়ারেন্স উনি ছিলেন। ওয়াও, এবং আমরা গত 2-3 মাস আগে গানটা রিলিজ করেছি, এবং এখন পর্যন্ত যে যতগুলো অনুষ্ঠানেই যাচ্ছি সবগুলো অনুষ্ঠানে এই গানটা করছি। ওয়াও, শুনি তাহলে। তো চলো। হৃদয় আমার নেচেছিল নকল প্রেমের ছন্দে, হৃদয় আমার নেচেছিল নকল প্রেমের ছন্দে, এখন ফান্দে পড়িয়া হৃদয় কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে, এখন ফান্দে পড়িয়া হৃদয় কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে।
সজ্জায় ওঠে জ্বালা, বুকের ব্যথা কয় না মুখে, লজ্জায় দিছে তালা। আরে হৃদয় এখন নিদ্রা যায় না, সজ্জায় ওঠে জ্বালা, বুকের ব্যথা কয় না মুখে, লজ্জায় দিছে তালা। সুযোগ পাইলে অতীত স্মৃতি, সুযোগ পাইলে অতীত স্মৃতি ধইরা তারে বান্ধে, এখন ফান্দে পড়িয়া হৃদয় কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে। এখন ফান্দে পড়িয়া হৃদয় কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে। হৃদয় আমার খায় না দায় না, কিছুতে নাই রুচি, স্বপ্নগুলো কেটে কুটে করে খুশি খুশি। আরে হৃদয় আমার খায় না দায় না, কিছুতে নাই রুচি, স্বপ্নগুলো কেটে কুটে করে খুশি খুশি। হৃদয় কারো হাত ধরিয়া, হৃদয় কারো হাত ধরিয়া চায় না যেতে সান্দে, এখন ফান্দে পড়িয়া হৃদয় কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে। এখন ফান্দে পড়িয়া হৃদয় কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে। হৃদয় আমার নেচে ছিল নকল প্রেমের ছন্দে, হৃদয় আমার নেচেছিল নকল প্রেমের ছন্দে, ছন্দে। এখন ফান্দে পড়িয়া হৃদয় কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে। এখন ফান্দে পড়িয়া হৃদয় কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে। এখন ফান্দে পড়িয়া হৃদয় কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে, কান্দে রে ভাই কান্দে। মজার গান, তাই না? হ্যাঁ, আসলেই মজাও আছে এবং লিরিক্যালি অনেক বিউটিফুল। এত সুন্দর লিরিক একমাত্র লিটন অধিকারী রিন্টু এবং এত সুন্দর সুর কুমার স্যারের পক্ষে সম্ভব। আমার ভীষণ ভালো লেগেছে। আর স্যাটার যেহেতু বলেছো, এখানে আসলে মিনিংটা তো ডিফারেন্ট, ভিন্ন রকম। সেই মিনিংয়ে না যাই, গানটা ভালো লেগেছে আমার এবং দর্শকদেরও, কারণ দর্শকদের ফোন পাচ্ছি আমি, একটা ফোন নিতে চাই। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। কে বলছেন? আমি বাংলা মোটর থেকে কণা বলছিলাম। কনাপু, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? ভালো লাগছে, সাথে আপনাকে অনেক সুন্দর লাগছে, Thank আপনার you. অ্যাঙ্করিং অনেক সুন্দর। থ্যাংক ইউ। মিলে আপনাকে অনেক সুন্দর লাগছে। তো কিশোরদার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। শিওর। আমি মনে হয় চিনছি কণা আপু, আজকে সবাই একসাথে বসে আমার প্রোগ্রাম দেখা হচ্ছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ কিশোরদা, আজকে আমরা সবাই একসাথে আপনার প্রোগ্রাম দেখছি আর অনেক ভালো লাগছে প্রোগ্রামটা। সরি, আমি তো আসলে তোমাকে মানে তুমি করেই বলি। আমিও আমাদের কনাপুকে এখন পছন্দের একজন চিনতে পারছি। শিল্পী। হ্যাঁ কনাপু বলেন। তো কিশোরদার একটা গান, সব গানই আসলে অনেক পপুলার। তো ইতিমধ্যে একটা গান বের হয়েছে যেটা হচ্ছে আমাদের মানে হচ্ছে আমাদের খুব মানে গুজবাম্প হয় আর কি, পদ্মা সেতু নিয়ে গানটা। এটা আমাদের লাইক এ প্রাইড। তো এই গানটা কি তোমার গলায় একটু দুই লাইন শুনতে পারি? এটা আমাদের রিকোয়েস্ট, আমার রিকোয়েস্ট। আচ্ছা, কনাপুর রিকোয়েস্ট মানে আমারও রিকোয়েস্ট। না, এটা আর আরেক দুই লাইন খালি গলায় আমি সেই সাথে আমাকে ব্রেকেও যেতে হবে, শুনে নেই। আর কনাপু, থ্যাংক ইউ সো মাচ ফোন করবার জন্য। আচ্ছা, এই গানটা হচ্ছে আমার আসলে সৌভাগ্য হয়েছে এবার পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে হ্যাঁ, সেতু মন্ত্রণালয় এবং শিল্পকলা একাডেমির যৌথ যে অফিসিয়াল থিম সংটা ছিল, ওটা আমার মিউজিকে ছিল এবং প্রিয় কবির বকুল ভাইয়ের লেখা ছিল। দেখেছি আমি। গানটা গেয়েছেন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম, রফিকুল আলম আঙ্কেল, দেন রেজনা চৌধুরী বন্যা আপা, কুমার বিশ্বজিৎ স্যার, বাপ্পা মজুমদার দাদা, মমতাজ বেগম আপা, কনা আপা, ইমরান,
নিশিতা এবং আমি। হ্যাঁ, তো তো 2 লাইন কি শোনানো যাবে? 2 লাইন বিপদ। বিপদ না? আমি বকুল ভাইকে দেখলে থ্যাংক ইউ জানাতে চাই, গানটার পুরো কৃতিত্বই বকুল ভাইয়ের। ওকে। আচ্ছা, তাহলে আমি ব্রেক থেকে Break থেকে ফিরে আমি দুটো লাইন করি, এটা বলি। থ্যাংক ইউ সো মাচ, কারণ এটা হচ্ছে লাইভ শোর বিউটি আমার কাছে মনে হয়। সেই জায়গায় আমি দর্শক আপনাদেরকে বলতে চাই যে লাইভ অনুষ্ঠানে এরকম অনেক অনেক মজার কিন্তু ঘটনা ঘটে। সেই ঘটনাগুলো শুনবার জন্য, দেখবার জন্য এবং সেই সাথে গান তো থাকছে। আমাদের সাথে থাকবেন। আমি নিচ্ছি একটা ছোট্ট বিরতি প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চাল নিবেদিত উৎসবে গানে। আরও একবার সবাইকে ওয়েলকাম করছি। আমি শ্রাবণ তৌহিদা আছি প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চাল নিবেদিত উৎসবে গানে, এবং আমার সাথে আমার ভীষণ রকমের পছন্দের আপনাদের সবার প্রিয় সিঙ্গার কিশোর রয়েছেন। ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক। আসলে আমাদের ব্রেকটা ছিল কিন্তু চায়ের ব্রেক, তাই না? আমি চায়ের ব্রেক থেকে ফিরে কি শুনতে চাইবো বলো তো দাদা? গোলাম রসুলের চায়ের হ্যাঁ, দোকান। রাইট। আচ্ছা চলো এটাই করি। এটা অবশ্যই শুনবো আমরা। এই গানটা তো বলছি এবার ঈদের নতুন গান, সবার জন্য স্পেশাল। একজন দর্শক আছে, তার ফোনটি নিয়ে তারপর আমি গানে চলে আসবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি, আমি মোহাম্মদ জসিমউদ্দিন সীতাকুণ্ডের বারলিয়া থেকে বলছি। ওরে ও বাবা, সীতাকুণ্ড আমার 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 জন্মস্থান। জি, কেমন আছেন ভাই? কিশোর ভাই কেমন আছেন আপনি? ভালো। এই তো ভালো। জি, আচ্ছা, অনেক গান শুনি, যেহেতু আমাদের দেশের ছেলে, থ্যাংক ইউ। ভালো লাগে। একটা গান শুনতে যাচ্ছি, একটা রিকোয়েস্ট ছিল যে পুতুলের মধ্যে গানটি, আর না হলে একটা চট্টগ্রামের গান, আমাদের প্রসিদ্ধ গানটা একটা শোনালে মনে ভালো হতো আমাদের জন্য। আচ্ছা, পুতুলের মতো এখন যে গানটি গাইবো এটাও চট্টগ্রামের একটি পটভূমির গান। থ্যাংক ইউ ভাই, আপনি ভালো থাকবেন। আমি চেষ্টা করবো পুতুলের মতো আসলে হয়তো লাস্টের দিকে আমরা করতে পারি। থ্যাংক ইউ ফোন করবার জন্য। ওকে, তাহলে আমরা গানে চলে যাই। তাহলে চায়ের দোকানটাই করি, যেহেতু চিটাগাঙের মানুষ ফোন করেছেন। হ্যাঁ। এটা আসলে এই পটভূমিটা চট্টগ্রামে চন্দনপুরা নামে একটি জায়গা আছে। তো ওখানে গোলাম রসুল সাহেবের একটা চায়ের দোকান ছিল। তো যেটা ওখানে এখন আর নাই। যেটা এখন নেই এই মুহূর্তে। আর ওখানে ওনার একটা গ্রামোফোন ছিল, গ্রামোফোনে উনি গান বাজাতেন এবং পথচারী হতে শুরু করে যারা ওখানকার সারাউন্ডেড লোক ছিল, যারা চা খেতে যেতেন, সবাই গানগুলো শুনতো। বাহ। তখনকার এই পরিবেশটা, এই টোটাল জিনিসটা নিয়ে এই অসাধারণ গানটি লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গি। তো জঙ্গি ভাইয়ের কাছে আমি অনেক কৃতজ্ঞ। ওনার মতো একজন মানুষ আমাকে একটি গান দিয়েছেন এবং মনে করেছেন আমি গানটা শুরু করতে পারবো, গাইতে পারবো। সো থ্যাঙ্কস টু জঙ্গি ভাই। আমি চেষ্টা করছি গানটা শুনি আমরা সবাই মিলে।
বাহ, চমৎকার, এক কথায় অসাধারণ, সত্যি আমি বলছি। দীপু ভাইকে থ্যাঙ্কস জানাতে চাই, একদম কোনো প্র্যাকটিস ছাড়া এই গানটা উনি তুলেছেন। ওয়াও, এই গানটা অরিজিনালি গিটার বাজানো আসলে আমাদের খুবই প্রিয় একজন মানুষ, উনি ওপার বাংলার কলকাতার রাজা চৌধুরী। তো রাজা দাও মাঝে মধ্যে আমাদের গান দেখেন, ইজ বিউটিফুল গিটারিস্ট, একটু অন্যভাবে অ্যারেঞ্জমেন্ট করা ছিল গানটা। তো দীপু ভাইকে থ্যাঙ্কস, একদিন উইদাউট এনি প্র্যাকটিস উনি গানটা বাজিয়েছেন আজকে। বাহ দীপু ভাই, থ্যাংক ইউ সো এবং মাচ। অবশ্যই আমাদের টুটুল ভাইও কিন্তু উইদাউট এনি প্র্যাকটিস এই গানটা বাজিয়েছেন। বাহ, তাদের সবার জন্যই একটা জোরে করতালি আমার পক্ষ একদম। থেকে। তবে গানটা আমি বললাম না, আমার ভীষণ ভালো লেগেছে। আর যেমনটি বলছিলাম যে এই গানগুলো ছাড়া কিশোরকে আমরা যেতে দেই না কখনো, মানে কোনো লাইভে। তার মধ্যে একটা গান সংযুক্ত হলো, সেটা হচ্ছে এই গানটা। থ্যাংক ইউ শ্রাবণ্য। কারণ চায়ের দোকান না অনেকগুলো স্টোরি বলে, অনেক কিছু বলে। কিন্তু আমরা যদি ফ্রান্সের সাথে আমাদের দেশের চায়ের দোকানের, ফ্রান্সের তো লাইব্রেরি থাকে কর্নারে কর্নারে একদম রাস্তাঘাটে, সেটার সাথে যদি আমরা ক্যাফেটেরিয়ার সাথে আমাদের চায়ের দোকানের মানে একটা করি, হ্যাঁ, একটা মিল Similarities কিন্তু আমরা আছে, খুঁজে পাবো। হয়তো দু জায়গার সংস্কৃতি ডিফারেন্ট, বাট ওই জায়গাটায় কিন্তু সবাই যখন চা খেতে যায় বা অনেক গল্প তৈরি গুজব হয়। করে, তখন কিন্তু এখন বলবো না যে চলটা চলে গেছে, এখনো কিন্তু অনেক চায়ের দোকানে গান বাজে, এখনো গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় বাজে, মানুষ শোনে। সো এটা একটা বিউটিফুল প্লেস টু লিসেন মিউজিক। এক্স্যাক্টলি। এবং এই গানটার সাথে সাথে অনেক ফোনই এসেছে, আমি একটা ফোন নিব আবারও। Please. হ্যালো, লাইনে আছে। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি আপু, আমি সাভার থেকে কবির বলছি। জি কবির ভাই, কেমন লাগছে অনুষ্ঠান? জি আপু, অনেক ভালো লাগছে। হুম, কথা বলতে চান নিশ্চয়ই কিশোরদার সাথে, জি জি, বলুন, কথা বলুন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ঈদ মুবারক ভাইয়া। ঈদ মোবারক। ভাই কেমন আছেন? আছি ভাইয়া, ভীষণ ভালো। আপনি কেমন আছেন? জি ইনশাল্লাহ ভালো। কোনো গানের রিকোয়েস্ট? হ্যাঁ জি, হ্যাঁ, আপনার কণ্ঠে বিখ্যাত ব্যান্ড গুরু আজম খানের এই যে রেল লাইনের সেই বস্তিতে ছেলের গানটি শুনতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি সাথে থাকুন, আমরা চেষ্টা করবো অবশ্যই। থ্যাংক ইউ ফোন করবার জন্য। আসলে এরকম রিকোয়েস্ট তো আসবেই। আর ও যে, আচ্ছা আমি তো আসল জিনিসই ভুলে গিয়েছি, ব্রেকে যাওয়ার আগে কি কথা ছিল জানি? পদ্মা সেতু। আচ্ছা, না চাইলে আমি বেশি জোর না, করবো আমি না। খালি গলায় কিছু একটু পিয়ানো আর গিটারের সাথে একটু করি। আই ওয়ান্ট টু থ্যাঙ্কস কবির বকুল ভাই। অবশ্যই বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি যারা আমাকে এই কাজটার জন্য যোগ্য মনে করেছেন। তো আমরা আসলে খুবই লাকি এরকম একটি কাজের সাথে সম্পৃক্ত হয়েছিলাম। এবং আমরা যখন শ্যুট করি পদ্মা সেতুতে, তখন দ্য ফিলিং ওয়াজ অসাম। Yes. তখনও কেউ ওঠেনি ওখানে। এক্স্যাক্টলি, মানে ওই ফিলিংসটা একটু হলেও আমি টাচ করতে পারি, কারণ ইনগ্রেশনের দিনে কিন্তু আমিও ওখানে প্রোগ্রাম করেছি। হ্যাঁ, আমরা ছিলাম। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, So, অসাধারণ একটি অনুভূতি, এত সুন্দর একটি জিনিস বাংলাদেশে হয়েছে। এটা তো আমাদের একটা সম্পদ, রাইট? ডেফিনেটলি। সো আমরা গানটা শুনি। একটু আনপ্লাগড করি। তুমি অবিচল দৃঢ় প্রতিজ্ঞ, তুমি ধূমকেতু, বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তুমি দিলে পদ্মা সেতু, পেরিয়ে সকল অপশক্তি শত সহস্র বাধা, পদ্মা সেতু মাথা উঁচু করা আত্মমর্যাদা, মাথা নোয়াবার নয় বাঙালি যেহেতু, বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তুমি দিলে মর্যাদা, পদ্মা সেতু, পদ্মা সেতু। থ্যাংক ইউ। চমৎকার। আসলে আমাদের স্বাধীনতার পরে অনেক বড় একটা অর্জন হচ্ছে আমাদের পদ্মা সেতু, আমরা প্রাউড ফিল করি। Really, definitely. অনারেবল প্রাইম মিনিস্টারকে অনেক অনেক থ্যাঙ্কস। বঙ্গবন্ধুর thanks. কথা আসলো, তার স্বপ্নে আমরা আরো এগিয়ে যাব। এবার আমরা অনুষ্ঠানের সামনের দিকে এগিয়ে যাই। কোন গানটা এবার শুনবো? ওকে, আমরা একটা স্যাড গান করি। স্যাড গান, এই গানটা আসলে আমার সবসময় করা হয় না, সুযোগও পাই না। গানটা আমার ভীষণ ভীষণ প্রিয় এবং ভীষণ কঠিন একটা গান, এই জন্য আমি সবসময় একটু অমিট করে যেতে চাই লাইভে। আচ্ছা, কিন্তু আমার আইকন কুমার বিশ্বজিৎ স্যারের সুর করা গান, ওনার সাথে যখন আমার কথা হয় কোনো টেলিভিশন লাইভে যাওয়ার আগে বা বিভিন্ন সময়, উনি আমাকে বলেন তুমি এই গানটা করো না কেন। তো এই গানটা আমার ফার্স্ট অ্যালবামের সময় বিশ্বজিৎ স্যার সুর করেছিলেন, লেখা ডাক্তার গোলাম মোস্তফা আঙ্কেলের।
আমি চেষ্টা করছি, জানি না কতটুকু হবে। গানটার নাম হচ্ছে আজীবন আমাকে বিয়োগেই রেখেছো। আচ্ছা, অসাধারণ লিরিকের গান, দেখা যাক কি হয়। অল দ্য বেস্ট। আজীবন আমাকে বিয়োগেই রেখেছো, ও আজীবন আমাকে বিয়োগেই রেখেছো। যোগ করে দেখোনি গুণটা না দেখে, যোগ করে দেখোনি গুণটা না দেখে, ভাগ করে ভাগ তুমি নিয়েছো। আজীবন আমাকে বিয়োগেই রেখেছো, আজীবন আমাকে বিয়োগেই রেখেছো। প্রাপ্তিতে তুমি ছিলে বড় উপসী, পেয়েছো যতটা তুমি চেয়েছো বেশি। ও প্রাপ্তিতে তুমি ছিলে বড় উপসী, পেয়েছো যতটা তুমি চেয়েছো বেশি। নিয়েছো তুমি শুধু, দাওনি তো কভু কিছু। নিয়েছো তুমি শুধু, দাওনি তো কভু কিছু। অজানা কি ক্ষুধাতে তোমারই মনটাকে নিয়ে শুধু তুমি জ্বলেছো। আজীবন আমাকে বিয়োগেই রেখেছো, আজীবন আমাকে বিয়োগেই রেখেছো। আজ কেন ও স্রোতে ভাসো বিনাশী, নিয়তিকে দোষী করো কেন মিছে মিছি। ও আজ কেন ও স্রোতে ভাসো বিনাশী, নিয়তিকে দোষী করো কেন মিছে মিছি। চেয়েছো তুমি যা সবই পেয়েছো তা, চেয়েছো তুমি যা সবই পেয়েছো তা। তবু কেন আমাকে এখনো তোমারই বুকে ধরে তুমি আজও রেখেছো। আজীবন আমাকে বিয়োগেই রেখেছো, আজীবন আমাকে বিয়োগেই রেখেছো। যোগ করে দেখোনি গুণটা না দেখে, যোগ করে দেখোনি গুণটা না দেখে, ভাগ করে ভাগ তুমি নিয়েছো। আজীবন আমাকে বিয়োগেই রেখেছো, আজীবন আমাকে
না আমাকে বিয়োগে রেখেছো। বাহ, ঠিকই বলেছেন কুমার বিশ্বজিৎ দা, বিকজ এই গানটা এত সুন্দর, তুমি কেন অ্যাভয়েড করো সবসময়? না, আমি অ্যাভয়েড করি না, আমি আসলে সবসময় আসলে পরিবেশটাও পাওয়া লাগে। হ্যাঁ, তাও সব ঠিক। জায়গায় আসলে এই টাইপের গান গাওয়াও যায় না, অনেক সময় সেই অডিয়েন্সও পাই না। আজকে সব কিছু মিলিয়ে মনে হলো এই গানটা আমার আজকে গাইবো। খুব ভালো মনে হয়েছে এবং সেই Thanks. গাওয়া থেকে আমার ভালো লেগেছে। ধন্যবাদ। একটু স্যাড টোনের গানগুলো মনে হয় আমরা সবাই সবসময়ই পছন্দ করি, কিন্তু ঈদের সময় তো আমরা আবার একটু আনন্দেও ফিরতে চলো চাই। আনন্দে চলে যাই। হ্যাঁ, এবার আনন্দে চলে যাই। আমরা এখন আরেকটা গান কি এখন করছি? হ্যাঁ হ্যাঁ, এখন কি কোনো গান করছি আরেকটা? অবশ্যই আরেকটা গান Okay, করব, okay. কিন্তু তার আগে একজন দর্শক আছে, Please, তার ফোনটা please, নিতে please. চাই। হ্যালো, হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। কে বলছেন? আমি উজ্জ্বল দেবনাথ বলছিলাম বরিশাল থেকে। জি বলুন, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? হ্যাঁ, অনুষ্ঠান তো ভালোই লাগতেছে। যেখানে কিশোরদার মতো শিল্পী আছে সেখানে তো আরে না। না লাগে কোনো খারাপই নেই। কিশোরদাকে সেই ক্লোজ আপ তারকা থেকে আমরা দেখতেছি, শুনতেছি। দাদার কিছু কণ্ঠ থাকে না, যে কণ্ঠ শুনলে হৃদয় ছেয়ে যায়, লাইক দ্যাট, সেরকম। আর কি বলে, এর পিছনে যারা মিউজিশিয়ান ভাইরা আছেন ওনারা খুব ভালো সঙ্গ দিচ্ছেন দাদার কাছে। তো দাদার কাছে একটি কথা বলবো, সেটা হচ্ছে দাদার যে মৌলিক একটি গান যাচ্ছ দূরে যাও তুমি, ওই গানটা যদি সম্ভব হয় দুই এক লাইন শোনানোর মতো। পুরোটাই গাইবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর কুমার বিশ্বজিৎ স্যারের যদি তুমি যদি বলো পদ্মা মেঘনা। এই গানটা সবাই রিকোয়েস্ট করে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। তুমি যদি বলো কি ওটা বলে করিয়ে দাও। বস, কি বলছেন? ওকে, চলো তুমি যদি বলো, আজকে আসলে অনেক রিকোয়েস্ট কালকেও এসছে, হ্যাঁ হ্যাঁ, তুমি যদি বলো ওটা করি। হ্যাঁ, এটা আমি sure. আসলে ক্লোজ আপ ওয়ানের সময় আমি আর যখন কম্পিটিশনে ছিলাম তখন করেছিলাম। আমার খুবই প্রিয় একটি গান, আহমেদ রিজভী ভাইয়ের লেখা এবং আশিকুর রহমান শান্টু সাহেবের সুর, বিশ্বজিৎ স্যারের গাওয়া। তো চলো।
বাহ, এই গানটা তো এভারগ্রিন একটা গান। আর অবশ্যই। গানটার লিরিক্স পর্যন্ত সবার মুখস্থ, মানে এমন একটা গান। সো এই গানটা যখন তুমি গাও, আমি বলি যে কুমার বিশ্বজিৎ দার পরে মানে কেউ যদি গায় এবং সেই গানটা যদি আমাদের হৃদয় ছুঁয়ে যায়, সেটা ওনার হচ্ছে গানগুলো তুমি। যতবারই গাই ততবারই ভুল করি, ততবারই শেখার চেষ্টা করি। ভুল করলে বকা দেয়? আমাকে একটু কম বকা দেয়, ভুলগুলো শুধরে দেন উনি আমার। আচ্ছা, ঠিক আছে, এটাই তো উচিত একজন মানে গুরুর কাজটাই তো তাই। যাই হোক, আমি আবারও গানে ফিরবো, আবারও আমাদের আড্ডাও চলবে একটা ব্রেক থেকে ফিরে Okay, এসে। okay. দর্শক, আবারও নিচ্ছে একটা বিরতি। প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চাল নিবেদিত উৎসবে গানে আমাদের সাথেই থাকবেন। ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক। আমি শ্রাবণ তৌহিদা আছি, দেখতেই পাচ্ছেন প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চাল নিবেদিত উৎসবে গানে। আমার সাথে যিনি ছিলেন তিনি আছেন ভেরি ট্যালেন্টেড সিঙ্গার, হচ্ছে কিশোর। ওয়েল, তোমার এতগুলো পরিচয়, আমি সবসময় সিঙ্গারটাকে বেশি প্রেফার করি এবং আমি তুমিও নিজেও বলছিলে, same. হ্যাঁ রাইট। কিন্তু কম্পোজিশনের ক্ষেত্রেও আমি দেখেছি অনেক সিনিয়র মানুষদেরকেও তুমি কম্পোজ করো, তারা যখন তোমার গান গায় নিশ্চয়ই অনেক ভালো লাগে, তাই না? ডেফিনেটলি, যখন আব্দুল হাদি স্যারের কাজ করেছি, এই যে পদ্মা সেতুর গানে অনেকের সাথে সৌভাগ্য হয়েছে হ্যাঁ, কাজ করার, দেন বিশ্ব স্যারের সাথে কাজ করেছি, অনেক সিনিয়র আর্টিস্টের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে, সামিনা আপার সাথে। তো Exactly. এগুলো আসলে আশীর্বাদের মতো। সেটাই, এই আশীর্বাদ নিয়ে আরো ভালো ভালো কাজ হোক। আর আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে লাস্টের দিকে চলে এসেছি, তো এখন ব্যাক টু ব্যাক আমি গানগুলো চাইবো। এবার কোন গানটা শুনবো? একটা মিক্সড অ্যালবাম করেছিলাম, অ্যালবামটির নাম ছিল তোলপাড়। ওকে, তো এই গানটা, এই অ্যালবামটির টাইটেল ট্র্যাকটা আমার গাওয়া ছিল, হয়ে যাক তোলপাড় লিখেছিলেন তাহলে। জয় ভাই, জয় শাহরিয়ার। তোলপাড় গানটা করছি। এটা আসলে ভিডিওটা বা গানটার যে অ্যারেঞ্জমেন্টটা আছে, আমরা একটু ডিফারেন্ট করে করি স্টেজে, ঠিক আছে। আজকে ওভাবেই করছি।
খুব সুন্দর, একদম তোলপাড় কিন্তু হয়ে গেল। আসলে রাত যত গভীর হয় আমার মনে হয় যে আমাদের মানে গান শুনবার আগ্রহ বা আমেজটাও একটু বেশি বেড়ে যায়। এটা অনেকের আমার উল্টোটাও ক্ষেত্রে হতে যেটা পারে। অনেকক্ষণ গান গাইবার পর গলা খুলে গাইতে ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ সেটাই বলছিলাম। আবার অনেকের ক্ষেত্রে উল্টোটাও হয়ে থাকে। আমি দেখেছি যে তারা হয়তো রাতের দিকে একটু ঘুম ঘুম পায় বা এরকম। আমরা জানি যে আজকে আমাদের মানে এসএ টেলিভিশনের সামনে যারা বসে আছে, মানে টিভি সেটের সামনে, তাদের তেমনটি হচ্ছে না, কারণ তোলপাড়ের সাথে সাথে আরও গান শোনার ইচ্ছে জাগছে। কোন গানটি এবার শুনবো? এবার ওই রিকোয়েস্ট এসেছিল, আমার প্রতিটা শোতেই আসে এই গানটা রিকোয়েস্ট। এর নাম হচ্ছে যাচ্ছ দূরে যাও তুমি, আমার সেকেন্ড সোলো অ্যালবামের টাইটেল ট্র্যাক। তো এই গানটা সব জায়গায় সব সময় সব টিভি সব স্টেজে করি, তো এখনও করছি। গানটা লিখেছেন, সুর করেছেন, গেয়েছেন এবং কম্পোজিশন করেছেন কিশোর। ওকে, শুনি। যাচ্ছ দূরে যাও তুমি, বাধা দেব না, ফিরে আসবে এটাও জানি, ভুলে যাবে না। যাচ্ছ দূরে যাও তুমি, বাধা দেব না, ফিরে আসবে এটাও জানি, ভুলে যাবে না। কাটলো না হয় কটা দিন শূন্যতায় তুমি, জমবে ভালোবাসা, ফিরে আসো না। যাচ্ছ দূরে যাও তুমি, বাধা দেব না, ফিরে আসবে এটাও জানি, ভুলে যাবে না। কাটলো না হয় কটা দিন শূন্যতায় তুমি, জমবে ভালোবাসা, ফিরে আসো না। প্রহরগুলো অপেক্ষা, স্মৃতি নিয়ে করবো পার, ভাবনাগুলো ভাবায় শুধু প্রশ্ন যেন পরীক্ষা। প্রহরগুলো অপেক্ষা, স্মৃতি নিয়ে করবো পার, ভাবনাগুলো ভাবায় শুধু প্রশ্ন যেন পরীক্ষা। কবিতায় কাবে খুঁজি তোমায় আমি, খুঁজি তোমায়। যাচ্ছ দূরে যাও তুমি, বাধা দেব না, ফিরে আসবে এটাও জানি, ভুলে যাবে না। কাটলো না হয় কটা দিন শূন্যতায় তুমি, জমবে ভালোবাসা, ফিরে আসো না। ভালোবাসি তোমাকে, মুখ ফুটে কি বলতে হয়, এটুকু যদি নাই বোঝো, কিসের এত অভিনয়। ও ভালোবাসি তোমাকে, মুখ ফুটে কি বলতে হয়, এটুকু যদি নাই বোঝো, কিসের এত অভিনয়। না হয় আর বলে দিলাম ভালোবাসি তোমায়, শুধু তোমার। যাচ্ছ দূরে যাও তুমি, বাধা দেব না, ফিরে আসবে এটাও জানি,
ভুলে যাবে না। যাচ্ছ দূরে যাও তুমি, বাধা দেব না, ফিরে আসবে এটাও জানি, ভুলে যাবে না। কাটলো না হয় কটা দিন শূন্যতায় তুমি, জমবে ভালোবাসা, ফিরে আসো না। বাহ, চমৎকার! এই গানটাও Thank you. ভীষণ পছন্দের এবং ভালো লাগলো শুনে। কিন্তু একটু একটু করে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে, বলো তো কেন? কারণ অনুষ্ঠান শেষের দিকে যাচ্ছি আমরা। আর দুটো গান পাবো, সো নেক্সট কোনটা হতে যাচ্ছে? যেহেতু শেষের দিকে আমরা ফার্স্ট নাম্বারই করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই গানটার নাম হচ্ছে আকাশ বাতাস সাক্ষী রেখে দিলাম তোমায় মন। গানটি লিখেছেন, সুর করেছেন শফিক তুহিন। এই চলচ্চিত্রের গান, অন্যরকম ভালোবাসা, জাজ মাল্টিমিডিয়ার ছবি ছিল। অভিনয় করেছে আমার বন্ধু বাপ্পি এবং মাহি ছিল। গানটি আমি সৌভাগ্যবান, আমি সাথে পেয়েছিলাম ডলি সায়ন্তনী, ডলি আপাকে। তো এইটাও আমরা প্রতি স্টেজেই করি। হ্যাঁ আমি জানি, শুনি আমরা। করছি, চলো।
চমৎকার। থ্যাংক ইউ। কলিজাতে টান লাগার মতো একটা গান, কিন্তু কলিজাতে টান লাগিয়ে দিয়ে আমি এবার বিদায়ও নিতে চাইবো, ওকে। কারণ লাস্ট গানটা শুনবো আমরা। তার আগে আমি দর্শকদের কাছ থেকেও বিদায় নিব, আর সবার সাথে যদি ছোট্ট করে পরিচয়ের পালা হ্যাঁ, আমি থাকে। পরিচয় করিয়ে দিই। আমার অনেক বছরের সাথী রকি অন কিবোর্ড, দীপু ভাই অন গিটার, ড্রামসে আছে তাফসির, বিউটিফুল বাজিয়েছে আজকে। বেস গিটারে আছেন টুটুল ভাই, আমাদের সবার প্রিয়। আর পারকাশন এবং রিদম মেশিনে আছেন বস, ওয়ান অ্যান্ড অনলি উজ্জ্বল, উজ্জ্বল দা বস। হ্যাঁ, দ্য বস। আর আজকে যিনি সাউন্ড করছেন মোস্তাফিজ ভাই, সো ভেরি থ্যাঙ্কফুল টু ইউ ভাইয়া, অনেক সুন্দর সাউন্ড ছিল। আমি ধন্যবাদ জানাতে চাই এই ক্যামেরার পেছনে যারা আছেন, লাইটসে যারা আছেন, সাউন্ডে এভরিবডি, এবং অবশ্যই প্রগতির যে প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চাল, এটা আমি তুমি যেহেতু পরামর্শ দিয়েছো আমি খাবো। ওকে। ট্রাই। আর বৌদি তো দেখেছে, আমার সাথে হ্যাঁ, কথা হলো, সো সেও ট্রাই করবে। ট্রাই করবে। আর তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর হোস্টিংয়ের জন্যে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যাব লাস্ট গানটিতে, কিন্তু তার আগে দর্শক আজকের মতো বিদায় নিতে চাই। শেষ গানটির সাথে সাথে আমরা চলে যাব, কিন্তু অবশ্যই আগামীকাল সেম টাইম সেম চ্যানেলে আবারও আমাদেরকে পাবেন। সঙ্গে থাকবে আপনাদের পছন্দের একজন সিঙ্গার। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চাল নিবেদিত উৎসবে গানে দেখা হচ্ছে আগামীকাল। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। একটা ধন্যবাদ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে শাওন ভাই, যিনি এই অনুষ্ঠানের প্রডিউসার। শাওন ভাই এবং মনি ভাই। মনি ভাই, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ এসএ টিভি। আমি শেষ গানটি করছি, এটাও মনে রিকোয়েস্ট এসেছিল পুতুলের মতো, হ্যাঁ অনেকবার। রাইট, এটা করি চলো। আজকে মনে হচ্ছে স্টেজে আছি, ফিলিং লাইক স্টেজ।